রানিং ক্যান্ডেলটা গ্রিনের জন্য একটা ট্রেড হয়। স্যার এটা আফজাল আপ স্যার এটা এখানে জি, আপের ট্রেড হবে। এর পরের ক্যান্ডেল আপের জন্য ট্রেড হয় না? এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল রিটেস্ট করে তারপর কন্টিনিউশন দিবে, তখন গিয়ে হচ্ছে ট্রেড হবে। এটা হচ্ছে মার্কেটের কি, জি স্যার। এটা হচ্ছে মার্কেটের একটা পুলব্যাক এবং মার্কেটের একটা ল্যাব। এই জায়গায় মার্কেট অলরেডি এসে ক্লোজ দিছে, তো দেখেন এই রানিং ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য বলতেছে যে ডাউনের জন্য কন্টিনিউ করবে। ওকে, রানিং ক্যান্ডেলটা স্যার এখানে কি উপর থেকে কনফার্ম করছে যে নিচের দিকে কন্টিনিউ করবে। তো এখন দেখা যাক মার্কেট বলতেছে কন্টিনিউ করবে, এখন কন্টিনিউ করবে নাকি আপনাকে ট্রেপ করবে সেই বিষয়টা দেখবেন না। নিচে যাবেই যাবে, এর অ্যাকুরেসিটা আপনি কাউন্ট করে নিতে পারেন 95%। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমার 21% স্থির হইতেছে না কেন? 81% স্থির কখনো হয় না, হবেও না। এটা চলমান, এটা আপ ডাউন হতে থাকে। স্যার আজকের ক্লাসটা কি ইউটিউবে দেওয়া হবে? আজকের গতকালকেরটা আজকে দেওয়া হবে, আর আজকেরটাও কালকে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। স্যার আমি লাইভে থাকতে পারছি না তাই বললাম। ওকে, আজকে হচ্ছে আমাদের ডে 5 রিডাকশন করবেন, আর আগামী কালকে থেকে সবাই ট্রিট করবেন সবাই মিলে। আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, বাট আপনারা সবাই একই সাথে ট্রিট করবেন এই একাডেমিতে, ঠিক আছে? তো আজকে আমাদের ডে 5 মানি ম্যানেজমেন্ট কিভাবে করব, কতটুকু ট্রেড করব, কোন অ্যাকাউন্টে কিরকম করে কাজ করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি আজকে আধা ঘন্টা আলোচনা করব, এর বেশি আলোচনার সময় পাবো না। দেখেন, তো আমাদের অ্যাকাউন্টের ধাপটা আমি আগে একদিন বলে দিছি, এখন আবার বলে দিতে চাচ্ছি। যদি আপনার অ্যাকাউন্টটা $50 থেকে কি হয়, $100 হয়, অথবা $50 থেকে $200 হয়, $200 পর্যন্ত, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে $1 করে ট্রেড করবেন। ওকে, এভরি ডেট সেম অ্যাকাউন্টে ট্রেড করবেন, $1 করে ট্রেড করবেন, এভরিডে 5টা ট্রেড করবেন, প্রত্যেকদিন 5টা করে ট্রেড করবেন, ঠিক আছে? $1 করে 5টা ট্রেড করবেন। হ্যালো, আমাকে কি শুনতে পাইতেছেন আপনারা? জি স্যার, স্যার কথা সমস্যা। হুম, স্যার কথা আসতেছে না। কথাগুলো কাটতেছে তাই না? এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে, তো দেখেন আমাদের অ্যাকাউন্টের যদি অ্যামাউন্টটা $50 থেকে $200 মধ্যে হয়, অথবা $50 থেকে $100 মধ্যে হয়, ধরেন $50 থেকে $100 মধ্যে যদি হয়, তাহলে $1 করে ট্রেড করব, এভরিডে 5টা ট্রেড করব। 5টা ট্রেড করব, যে 5টা ট্রেডই অনেক হাই অ্যাকুরেসি সম্পূর্ণ ট্রেড থাকতে হবে। যদি হয় হাই অ্যাকুরেসি সম্পূর্ণ, তাহলে কি করব, ট্রেড প্লেস করব, 5টা ট্রেড করব। এখন যদি লস হয় তাহলে কিরকম? লস হলে কি হবে, 3টা ট্রেড লস হলে ছেড়ে দিব ট্রেডিং, অর্থাৎ এই দিন আর কাজ করব না অ্যাকাউন্টে। তাহলে কোন দিন কাজ করব? নেক্সট ডে, পরের দিন আবার একইভাবে 5টা করে ট্রেড করব। এমনও দিন যেতে পারে 2 দিন, 3 দিন, 2 দিন অথবা 3 দিনও আপনার কি হতে পারে, টানা লস হতে পারে। তো লস হলে 3টার উপরে লস দেওয়া যাবে না একই সাথে। যদি যে আপনি 5টা ট্রেড করেন, প্রথমটা যদি উইন হয়, সেকেন্ডটা লস হয়, দ্বিতীয়টা যদি লস হয়, তৃতীয়টা যদি লস হয়, একই সাথে 3টা যখন লস হবে তখন ট্রেডিং ক্লোজ করে দিবেন, ঠিক আছে? তো লস রিকভারি করতে সেম ডে, ওই দিনই লস রিকভারি করার কোনো প্রচেষ্টা করবেন না। যদি সেম ডে ওই দিনই লস রিকভার করার চেষ্টা করেন, তাহলে আপনি ইমোশনাল হয়ে পড়বেন এবং আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে ফেলতে পারেন। যার জন্য ওই দিন হচ্ছে আপনাকে কি করতে হবে, ট্রেডিং ক্লোজ করে দিতে হবে, লস রিকভারি করার কোনো চেষ্টাই নেই। কারণ ওই দিন আপনার মার্কেট খারাপ, আপনার সাইকোলজি কাজ করতেছে না। আপনাকে এরকম করে চিন্তা করতে হবে এবং আপনার ট্রেডিংটাকে ক্লোজ রাখতে হবে। যদি আপনি ট্রেডিংটাকে ক্লোজ রাখতে পারেন, পরের দিন দেখবেন ওই সেম কি করবে, আপনার সাইকোলজি মার্কেটে অ্যাপ্লাই হবে, কাজ করবে, এবং আপনি কি পেয়ে যাবেন, অ্যাকুরেসি এগেইন পেয়ে যাবেন এবং আপনার লসগুলো রিকভার হয়ে চলে আসবে।
একদিনের লস পরের দিন রিকভার হয়ে চলে আসবে, পরের দিন ভালো রেজাল্ট আসলে আবার প্রফিটে চলে আসবেন। তো এই যে মান্থলি টার্গেট রাখবেন, ঠিক আছে, মাসিক টার্গেট রাখবেন কাজ করার জন্য, মান্থলি টার্গেট রাখবেন, মাসে কাজ করার চেষ্টা করবেন, সারা মাস কাজ করে রেজাল্ট পাওয়ার চেষ্টা করবেন, উইকলি রেজাল্ট চেক করবেন যে কতটুকু হইতেছে, আপনি কি ভালো রেজাল্ট পাচ্ছেন নাকি উইক রেজাল্ট পাচ্ছেন, সেই বিষয়গুলো চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই, যদি আমি $1 করে ট্রেড করে যদি প্রথমটা $1 লস হয়, পরেরটা কি আমি $2 দিব না সেম অ্যামাউন্ট? সেম অ্যামাউন্টে করাটা ভালো হবে। আর যদি কি করেন, প্রথমটা যদি $1 লস হয়, দ্বিতীয়টা যদি $2 নেন, তাহলে দুইটা লসেই হচ্ছে ট্রেডিং ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। দুইটা লসে ট্রেডিং ক্লোজ করে দিতে হবে, তিনটা লস করা যাবে না। একই সেম অ্যামাউন্টে কাজ করলে তিনটা করতে পারবেন, আর যদি এটা একটু বাড়িয়ে দেন, 1 থেকে 2-এ চলে যান, তাহলে দুইটাতেই ক্লোজ করে দিতে হবে। তো এখন হেভি কনফার্মেশন নিয়ে দ্বিতীয় ট্রেডটা প্লেস করবেন, যাতে হচ্ছে লস হওয়ার চান্সেসটা একটু কম থাকে। আর লস যদি হয়ে যায় তাহলে ইমোশনাল হওয়া যাবে না, কি করতে হবে, ট্রেডিং ক্লোজ করে দিতে হবে, ট্রেডিং ক্লোজ করে দিতে হবে এবং পার্সেন্টেজে ট্রেড করা যাবে না। পার্সেন্টেজ, আরে यार পার্সেন্টেজের কথা বলতেছো? আর বলো, পার্সেন্টেজের কথা বলতেছো? পার্সেন্টেজ, অ্যাকাউন্টের পার্সেন্টেজ। স্যার ভাইয়া আপনার কথা ঠিক করে শোনা যায় না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেজে কাজ কর, ওকে পার্সেন্টেজে, কথাগুলো থেমে থেমে যাইতেছে, মনে করছি আমার সমস্যা। ওকে পার্সেন্টেজে কাজ করতে পারো, ঠিক আছে, পার্সেন্টেজে কাজ করা যাবে, বাট পার্সেন্টেজে একটু প্রবলেম হয়ে যায় অ্যাকাউন্টের অ্যামাউন্টে। অ্যাকাউন্টের অ্যামাউন্ট যদি 200+ হয় তাহলে কি করো, অ্যাকাউন্টের 1%-এ ট্রেড করো, ঠিক আছে, অ্যাকাউন্টের 1%-এ ট্রেড করো যদি 200+ অ্যামাউন্ট হয়। তো এখন 50 থেকে যদি 100 কি হয়, 50 থেকে $100 অ্যাকাউন্ট হয়, তাহলে $1 করে এভরিডে 5 ট্রেড, ঠিক আছে। সবাই একই সাথে যখন ট্রেড করবা, তখনও যদি আপনার মনে হয় যে এটা উইক রেজাল্ট আসতে পারে, তখন কি করো, এই জায়গা থেকে তুমি এই জায়গায় ট্রেড না করে অ্যাভয়েড করো, ঠিক আছে, অ্যাভয়েড করো। যখন দেখতেছো না এটা তোমার সাইকোলজি বলতেছে যে এটাতে ট্রেড হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা রেড হবে, কথা আসে না, কথা কাইতে কাইতে আসে। সব কথা আসে না। কথাগুলো একটু কথাগুলো একটু ভেঙে ভেঙে আসে স্যার, বাফারিং করে। জি স্যার, ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। জি স্যার, শোনা যায়। ওকে দেখেন, তো এখন $50 থেকে এগেন রিপিট করতেছি, $100 যদি অ্যাকাউন্ট হয় তাহলে আপনি $1 করে ট্রেড করবেন, $1 এভরিডে 5 ট্রেডস, $1 এভরিডে 5 ট্রেড। আর যদি আপনার $100 থেকে $200 অ্যাকাউন্ট হয়, তাহলে ঠিক আছে, $100 থেকে যদি এই জায়গায় $50 থেকে $100 হয় তাহলে $1 করে কাজ করেন। কিন্তু $200 থেকে যদি কি হয়, $200 থেকে $300 অথবা $400 পর্যন্ত হয়, $200 থেকে $400 হলে আপনি $2 করে ট্রেড করেন, ঠিক আছে, $2 করে ট্রেড করেন এভরিডে 5 ট্রেড, ঠিক আছে, প্রত্যেকদিন 5টা করে ট্রেড করেন। আর যদি কি হয় আপনার $400 থেকে, ঠিক আছে, $700 অথবা $600 অ্যাকাউন্ট হয়, $600 অ্যাকাউন্ট হয়, তাহলে কি করেন, $5 করে ট্রেড করেন, এভরিডে হচ্ছে আপনি কি করেন, 5টা ট্রেড করেন, এভরিডে 5টা ট্রেড করেন, ঠিক আছে, $5 করে। আর যদি কি হয় আপনার $600 থেকে $1000 অ্যাকাউন্ট হয়, তাহলে $10 ট্রেড করেন, ঠিক আছে, $10 ট্রেড করেন এভরিডে 5 ট্রেডস, প্রত্যেকদিন 5টা করে ট্রেড করেন, বুঝতে পারছেন। এবং প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা ট্রেড অন কনফিডেন্সে প্লেস করবেন, অন কনফিডেন্স, ঠিক আছে। এবং প্রত্যেকটা ট্রেডস এই জায়গায় সবাই মিলে অ্যানালাইসিস করবা মার্কেট, ঠিক আছে, যার যার একজনের স্ক্রিন শেয়ার থাকবে, সবাই মিলে মার্কেট অ্যানালাইসিস করবা। তো ওন রিক্স, আমি ট্রেড প্লেস করব, আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাটবে, যদি প্রফিট হয় সেটাও আমি পাবো, যদি লস হয় সেটাও আমার পকেট থেকে যাবে,
আমার অ্যাকাউন্ট থেকে কাটবে। যার জন্য কি করতে হবে, আমাকে আপনাকে ট্রেডগুলো প্লেস করতে হবে আমাদের কনফিডেন্সে, যে এই ট্রেডটা এই ক্যান্ডেলটা গ্রিন হবে সবাই বলতেছে, তো আমারও কনফিডেন্স বলতেছে যে হ্যাঁ এটা গ্রিন হতে পারে, এটা আমারও কনফিডেন্সটা হাই যে এই জায়গায় আমি ট্রেড করতাম। তখন কি করো, ওই জায়গায় ট্রেডটা প্লেস করো। যদি মনে হয় সবাই ট্রেড করতেছে, আপনার কনফিডেন্স দিচ্ছে না যেটাতে ট্রেড করবো কি হবে, এটাতে তো ট্রেড হচ্ছে না, ঠিক আছে, এটাতে ট্রেড হচ্ছে না, এটাতে তো এইরকম উইকনেস দেখা যাচ্ছে, তো আমি আজ আর ট্রেড প্লেস করবো না, ঠিক আছে। তো এরপর এটাতে সবাই বলতেছে ট্রেড করতে, বাট আমিও দেখতেছি যে এটাতে আমার কনফিডেন্স আছে, তখন গিয়ে হচ্ছে ট্রেড প্লেস করেন। তো বুঝতেছেন না যে আপনারা মাইক্রোফোন গুলা পিছন থেকে যার নয়েজ আসতেছে অফ করে রাখেন না কেন, সমস্যা কি? আর যাদের পিছন থেকে নয়েজ নাই তারা অন করেন, অন করে কথা বলেন, সমস্যা কি? ওকে, তো এখন ট্রেড প্লেস করব, কি থাকবে, নিজের কনফিডেন্স থাকতে হবে। এজ নিজের কনফিডেন্স বলতেছে ট্রেড প্লেস করো, নয়তো ট্রেড প্লেস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখন আসে মার্কেটে আজকে কি করব, প্রিডিকশন করব, অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো দেখা যাবে আপনাদের দীর্ঘ 5 দিনের প্র্যাকটিস এবং রেজাল্টটা কতটুকু আপডেট হয়েছে। তো এই জায়গায় মার্কেটটা ওটিসি মার্কেট হিসাবে, গতকালকে যে ওটিসি মার্কেটগুলো আমরা অ্যানালাইসিস করছিলাম, ওই ওটিসি মার্কেটগুলোতে কি ছিল, একটু ঠেপ ছিল, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমরা এই যে দেখি, তাহলে মার্কেটের কি আছে, রিজেকশন গুলা পারফেক্ট আছে এবং ক্যান্ডেলের সাইজিং গুলাও অনেক হেলদি লাগতেছে। এখন মার্কেটে যদি আমরা বলি, তাহলে মার্কেট কি করতেছে, আপের দিকে শিফট করতেছে, রানিং হচ্ছে, মার্কেট একটা পুল ব্যাকে আসতেছে, ঠিক আছে। মার্কেটের ট্রেন্ডটা যদি আমরা দেখি, তাহলে সম্পূর্ণ আপ ট্রেন্ড হিসাবে মার্কেট কাউন্ট করতেছে, ঠিক আছে। মার্কেট এই জায়গায় কি করছে, লো ক্রিয়েট করে এই লোয়ার হাইটাকে ব্রেক করছে। এখন মার্কেট কি করতেছে, রিট্রেসমেন্ট হিসাবে পুল ব্যাকে আসতেছে নিচের দিকে, ঠিক আছে। পুল ব্যাকে আসতেছে নিচের দিকে, তো কতটুকু পর্যন্ত মার্কেট আসতে পারে, এই জায়গায় মার্কেট ডবল টপ প্লে করছিল, বাট এটা কি করে নাই, এটা কনফার্ম করে নাই যে প্লে হয় নাই, এটা ফেল হয়ে গেছিল ওই জায়গায়। তো এগেইন আবার হচ্ছে মার্কেট কি করতেছে, আরেকটা ডবল টপ প্লে করতেছে। তো এখন এই জায়গায় মার্কেটের কি আছে, একটা রিট্রেসমেন্ট লেভেল আছে, পুলব্যাক মাইনার স্ট্রাকচারের একটা লো আছে, যে লো পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এই জায়গায় বাধাগ্রস্ত করার মতো একটা জোন আছে, যে জোনটা হচ্ছে ডোজি লেভেল, যে লেভেলটা হচ্ছে ডোজি লেভেল, এবং মার্কেট রানিং কি করতেছে, এই লেভেলটাকে ব্রেক করতেছে। ওকে, তো এই জায়গায় বায়ার স্টপ, তো এই ক্যান্ডেলে কি রিভার্স করা যাবে, এই ক্যান্ডেলে কি রিভার্স করা যাবে? তো এই ক্যান্ডেলটা কি কন্টিনিউ করা যাবে এই লেভেল পর্যন্ত, এই এই লেভেল পর্যন্ত এই ক্যান্ডেলটা কন্টিনিউ হয়, তাতে কয়জনের মত আছে যে এই লেভেলটা, এই ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত কন্টিনিউ হয়? জি স্যার, জি স্যার। তো এটা কি আসলে ট্রেডেবল আজকে ক্যান্ডেল? তারপরে আবার উপরে চলে আসতে পারে। ওকে, তো এটা তো এটাতে একটু রিস্ক থাকবে, এটা যদি মার্কেট লেভেলটাকে হিট করে, তাহলে রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে, ঠিক আছে। যদি এই লেভেলটা এজ এ স্ট্রং হয়, তাহলে এই লেভেলটাকে মার্কেট কি করতে পারে, এই জায়গা থেকে প্রেসার যদি হয়, তাহলে রিভার্স হয়ে যেতে পারে, নয়তো এই ক্যান্ডেলটা প্রিডিকশন হচ্ছে যে রেড হবে, ঠিক আছে, প্রিডিকশন হচ্ছে রেড হবে। ওকে, তো কি করছে, এই জায়গায় লেভেলে মার্কেট আসছে এবং মার্কেট সেলাররা কি করতেছে, রিজেক্ট করতেছে, ঠিক আছে। সেলার বায়াররা রিজেক্ট করতেছে সেলারদেরকে, তো রানিং ক্যান্ডেল কি গ্রিনের জন্য একটা ট্রেড হবে মনে হয় আপনাদের? স্যার হবে 80% অ্যাকুরেসি দিয়ে না রাখতে স্যার, হবে। হবে না স্যার, এত বড় সেলার মোমেন্টাম ব্যর্থই হবে না। তারপর আবার বায়াররা স্টপ, সেলার মোমেন্টাম, সেলাররা বায়ার মোমেন্টাম। স্টপ, বায়ার স্টপ, ঠিক আছে, সেলার মোমেন্টাম, বায়ার স্টপ, ঠিক আছে। তো এই জায়গায় Stop. সেলার মোমেন্টাম, বায়ার স্টপ, তো এই লেভেলে কোনো কার্যকারিতা নাই, ঠিক আছে, এই লেভেলে কোনো কার্যকারিতা নাই। এই জায়গায় যদি রিজেকশন নিয়ে উপরে নাই। আসে, রিজেকশন নিয়ে উপরে এসে এজ গ্রিন ক্যান্ডেল দেয়, পরের ক্যান্ডেলটা এজ রিট্রেসমেন্ট হিসাবে ওই লেভেল থেকে উঠানো যায়, ঠিক আছে, এই লেভেল থেকে
ওটার মধ্যে 50% লাগবে না। বাট এই ক্যান্ডেলটা লেভেলের উপরে আসলে হবে। তো এই ক্যান্ডেলটা কি হতে হবে, এই ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হওয়ার ছিল না। তো এই জায়গায় দেখো এই যে লেভেল ট্রেডার যারা আছে তারা কিন্তু এই ক্যান্ডেলে চোখ বন্ধ করে রিভার্স করছে না? তো সবার কি হয়ে গেছে, লস হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যারা ধরো এখন এমটিজি ট্রেডার আছে যারা এই ক্যান্ডেলটাতে রিভার্স করতেছে, এই ক্যান্ডেলটা আমি বলবো 80%-এর বেশি চান্সেস থাকবে যে এই ক্যান্ডেলটা রিভার্স হয়ে যাবে। কারণ এই জায়গায় সেলাররা উইক হয়ে গেছে। কি হয়ে গেছে? সেলাররা উইক হয়ে গেছে কন্টিনিউ করার জন্য। তো এই ক্যান্ডেলটা 80% চান্সেস থাকবে যে গ্রিন হবে। বাট ওই উপরের লেভেল থেকে প্রেশার আসতেছে, ঠিক আছে, যার জন্য মার্কেট নিচের দিকে পুশ করতেছে, নিচের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, দেখি আমরা কি করে উপরে আসি কিনা। ওকে, অবশেষে কি হয়ে গেল, রিভার্সই হয়ে গেল। ঠিক আছে, দেখেন সাস্টেইন করতে পারে নাই, সাস্টেইন করতে পারছে এই জায়গায় না। ঠিক আছে, সাস্টেইন করতে পারে নাই। রানিং ক্যান্ডেলে ধরেন মার্কেট এজ আ নিচের দিকে কন্টিনিউ করার পসিবিলিটিটা বেশি। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট কি কন্টিনিউ করে নাকি রিভার্স হয়ে যায়। ঠিক আছে, গ্যাপ ডাউন করছে, হ্যাঁ গ্যাপ ডাউন করছে। ওকে, গ্যাপ ডাউন করছে। ওই লেভেল থেকে প্রেসার আসার কথা ছিল তো। এটা তো গ্যাপ ডাউন করছে এর মানে ট্রেডটা লস। ভাই গ্যাপ ডাউন করলে তো সেলার এক্সস্ট হয়ে যায়। গ্যাপ ডাউন করছে এর মানে হচ্ছে যে ট্রেডটা লস হয়ে যাবে, তাই না? এই জায়গায় গ্যাপ ডাউন করার ছিল না, গ্যাপ আপ করলে এই জায়গায় যদি গ্যাপ ডাউন করতো না তাহলে ট্রেডটা প্রফিট হওয়ার অ্যাকুরেসিটা সবচেয়ে বেশি থাকতো। বাট গ্যাপ ডাউন করার কারণেই হচ্ছে ট্রেডটা লস হয়ে যাবে। ঠিক আছে, গ্যাপ আপ করলে এইটা প্রফিট যদি পারফেক্ট লেভেল থেকে রিঅ্যাক্ট করলে যা হইতো, এখন তো উপরেই চলে গেছে। আর এখানে সেলার স্ট্রংলি আছে, বাট ওই পারফেক্ট লেভেল থেকে প্রেসার ক্রিয়েট করে না। বড় প্রবলেমটা হচ্ছে গ্যাপ ডাউন করে ওই উইকেই ক্লোজ দিছে। গ্যাপ ডাউন করে কি করছে, ওই উইকেই ক্লোজ দিছে, যার জন্য উপর থেকে ফার্স্ট অফ অল কনফার্মেশন নেওয়ার ছিল যে মার্কেট কি হবে, নিচের দিকে যাবে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে যাবে, বাট এই গ্যাপ ডাউনটা ছোট ছিল যার জন্য আমি ফোকাস করতে পারি নাই। ওকে, তো করি মার্কেট এখন আবার কন্টিনিউ করবে। মার্কেট কি করতে হবে, এটা পারফেক্টলি এটাতে রিটেস্ট করতে হবে। যখন গিয়ে হচ্ছে এই জায়গায় রিটেস্ট করবে, কি কি এইটা কোন মার্কেটে আছেন দেখা যাচ্ছে না মাত্র। আর এটা রেফারেন্সের ট্রেড না স্যার, এখন এই যে রানিং ইউএসডি ZAR। ওকে, তো রানিং ক্যান্ডেলে কি রেডের জন্য ট্রেড প্লেস করা যায়? সবার কনফার্মেশন এটা রেড হবে। রানিং ক্যান্ডেলে কয়জন? জি রেড হবে ভাইয়া। এখানে ভাই এখানে যদি গ্রিন ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে তাহলে একটু স্ট্রংলি বলা যেত। হবে না। এটা কি একটা শিওর শট, এটা কি একটা শিওর শটের ফরমেশন না? শিওর শটের ফরমেশন না যে এই ক্যান্ডেলটা রেড হবে। কনফিউজ হলে কিন্তু চলবে না। ঠিক আছে, কনফিউজ হলে চলবে না। বায়ারদের উইকনেস, বায়াররা স্টপ বলতেছে বারবার। তো এই জায়গায় কিন্তু সেলাররা কি হয়ে গেছে, সেলাররা উইক হয়ে গেছে। ঠিক আছে, সেলাররা উইক হয়ে গেছে। রানিং ক্যান্ডেল কি আপের জন্য যাবে? রানিং ক্যান্ডেলটা কি এই লেভেল পর্যন্ত ব্রেক করলে আপের জন্য যাওয়া যাবে, এক্সপেক্টেড করা যায়। কন্টিনিউ করতে পারি লেভেল পর্যন্ত কন্টিনিউ। ওকে, গুড। জি ভাইয়া। হ্যাঁ, রানিং ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হয়, কিন্তু আমাদের কি লেভেল ধরতে গেলে হ্যামার ক্যান্ডেলের ওপেনিংটা কি লেভেল ছিল, এখানে বড় টাইম এই জায়গায় এই উইকটা হচ্ছে সাপোর্ট, যে জায়গা থেকে মার্কেট কি করছে, লিকুইডেট করে বায়ারদের প্রেসার আসছে এবং মার্কেট কনভার্ট হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ঠিক আছে, সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন মার্কেট কি করবে, আপের জন্য কন্টিনিউ করবে। ঠিক আছে, এর পরের ক্যান্ডেল আপের জন্য ট্রেড হয় না। এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল রিটেস্ট করে তারপর কন্টিনিউশন দিবে, তখন গিয়ে হচ্ছে ট্রেড হবে। এই ক্যান্ডেল এখন মার্কেটের জায়গায় রিটেস্ট করতে পারে, রিটেস্ট করার পর তারপরে ক্যান্ডেলে গিয়ে হচ্ছে এজ আ ট্রেড হবে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা কি রিটেস্ট আসে সেটা দেখতে হবে। ওকে,
এই লেভেলের উপরে থাকলে তারপরের ক্যান্ডেলে গিয়ে হচ্ছে আপের জন্য ট্রেড করব। সবাই কনফার্ম হন যে পরের ক্যান্ডেলটা কি গ্রিন হবে কিনা, একটু রিসার্চ করেন, তারপরে গিয়ে হচ্ছে আমি ট্রেড প্লেস করব। আপনাদের কনফার্মেশন আর আমি ট্রেড প্লেস করব। ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে, মার্কেটে ফোকাস করতে হবে যে গ্যাপ ডাউন করতেছে নাকি গ্যাপ আপ করতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে, নয়তো কিন্তু অ্যাকুরেসি হারা যাবে। ঠিক আছে, অ্যাকুরেসি বৃথা যাবে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে বসে মার্কেট। ওকে, ক্যান্ডেলটার পরে স্যার লেভেল থেকে কনফার্মেশন লেভেলে টাচ করছে মনে হয়। ওকে, কনফার্ম করতে হবে তাই না? ওকে, বলবেন যে ট্রেড লেভেল থেকে আস্তে আস্তে ওকে। এই রিজেকশনটা কি ছিল? এই রিজেকশনটা 30 সেকেন্ডের আগে আসার ছিল। কামিয়াবি না, রিজেকশনটা কামিয়াবি না। ঠিক আছে, এখন আর ট্রেড করা যাবে না। এখন এই রিজেকশনটা 30 সেকেন্ডের আগে আসার ছিল। যদি আসতো তাহলে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হইতো, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এই প্রিভিয়াস ক্যান্ডেলে যাদের অ্যাক্টিভিটি আছে, বায়ারদের অ্যাক্টিভিটি। আপনাদের মাইক্রোফোন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, যেহেতু মাইক্রোফোনের ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু নয়েজ আসতেছে, তো কথা বলার প্রয়োজন কি সেটা বুঝবেন না? যে আমার মাইক্রোফোনের পিছন থেকে নয়েজ আসতেছে প্রচুর, তো আমি অন করতেছি, গ্যার গ্যার করতেছি, সেটা তো আমিও শুনতে পাচ্তেছি। তো সে আমার এই জায়গায় কথা বলার প্রয়োজন কি আছে এটা বুঝবেন না? যে এই জায়গায় মার্কেট কি করতেছে, এই জায়গায় আজকে ফ্রাইডে, তারপরেও পিছন থেকে নয়েজ কিরকম কিরকম লাগে না? এই জায়গায় মার্কেটে কি করতে পারে নাই, এই লেভেল থেকে বায়াররা সাস্টেইন করে গিয়ে হচ্ছে কন্টিনিউ করতে পারে নাই, গ্যাপ আপ করছে। দেখেন এই জায়গায় অনেকেই দেখতেছে যে কন্টিনিউশন বা ট্রেড করতেছে, কিন্তু গ্যাপ আপ করে ট্রেপে ফেলে দিছে। এই জায়গায় যেভাবে গ্যাপ আপ করে এই জায়গায় ট্রেপে ফেলে দিছিল, ঠিক আছে, ট্রেডটাকে, তেমনই ভাবে হচ্ছে এই ক্যান্ডেলটাতে গ্যাপ আপ করে যেভাবে ট্রেপে ফেলে দিছিল, এই জায়গায় গ্যাপ আপ করে একইভাবে হচ্ছে ট্রেপে ফেলে দিছে। বুঝতে পারছেন? গ্যাপ আপ করে একইভাবে হচ্ছে ট্রেপে ফেলে দিছে। ঠিক আছে, রানিং ক্যান্ডেলটা সেলের জন্য যাওয়া যায়, প্রয়োজনের কনফার্মেশন। জি স্যার, রানিং ক্যান্ডেলটা কি সেলের জন্য যাওয়া যায়? সবার কনফার্মেশন রিজেকশন পাইলে পরে যাওয়া যায়। রিজেকশন আসলে যাওয়া যাবে, প্রিভিয়াস বায়ার এন্ড হয়ে গেছে। আর এই জায়গায় একটা ক্যান্ডেলের ভিতর রয়েছে, বুঝছেন স্যার, অনেক মানে ম্যানেজমেন্ট করতে পারে। ক্যান্ডেলের বডি গুলা স্ট্রংনেস আছে, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে মার্কেট। ঠিক আছে, তো এই জায়গায় যে উইক আছে, এই উইক থেকে যদি রিজেক্ট করে তাহলে গ্রিনে কনভার্ট হওয়ার পসিবিলিটি থাকবে, নয়তো মার্কেট বলতেছে নিচের দিকে যাবে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলে ট্রেড হবে, রিস্কি ট্রেড হবে। রিজেকশন যদি আসে তাহলে গ্রিনে কনভার্ট হতে পারে, নয়তো এই ক্যান্ডেলটাতে রেডের জন্য একটা ট্রেড ছিল। ঠিক আছে, কারণ কি? কারণ মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই। ওকে, বায়ারদের রানিং ক্যান্ডেলটা কয়জনের কনফার্মেশন যে রানিং ক্যান্ডেলটা আপে যাবে? না, এখানে প্রিভিয়াস বায়ার এন্ড হয়ে গেছে, এখন আপে যাওয়ার সম্ভাবনা ওই মার্কেট যদি ফার্স্ট অফ অল একই লেভেল থেকে গিয়ে রিজেক্ট করতো তাহলে আপের জন্য ট্রেড হইতো। ঠিক আছে, মার্কেট যদি একই লেভেল থেকে গিয়ে রিজেক্ট করতো তাহলে এই ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হইতো। বাট প্রথমত মার্কেট কি করছে, প্রথমত মার্কেট উপর দিকে যায়, বাট আমাদের যে এক্সপেক্টেড ছিল যে লেভেল থেকে পাওয়ার আসবে সেই লেভেলে গিয়ে পৌঁছায় নাই। যদি সেই লেভেলে পৌঁছাইতো তাহলে ওই লেভেল থেকে পাওয়ার আসলে, বায়ারদের প্রেসার আসলে মার্কেট গ্রিনের জন্য কন্টিনিউ করতো। ঠিক আছে, তো দেখেন এই জায়গায় এই লেভেলটা ফুলফিল করার জন্য মার্কেট আসতেছে আসতেছে আসতেছে। জি আসতেছে। এটা ঠিক না করে দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে কি অবস্থা। না, এটা তো উইকের ভিতরে আছে, এখানে ট্রেড আসার নেই, নিচে লেভেল আছে তো। রানিং ক্যান্ডেলটা গ্রিনের জন্য একটা ট্রেড হয়।
এটা এখানে আপের ট্রেড হবে। প্রিভিয়াস ক্যান্ডেলে সেলের জন্য প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের ভিতরে দুইটা ক্যান্ডেল আটকা পড়েছে। ভাই এরকম অনেক ট্র্যাপে ফেলে, একটা ক্যান্ডেল মতো অনেকগুলো ক্যান্ডেল দিয়ে একেবারে ট্র্যাপে ফেলে, এরকম অনেক হয়। এখন এই জায়গায় জাস্ট এইটা রেড হয়ে যেতে পারে। একটা শিওর শটের ফরমেশন দিছে, যার জন্য আমি ট্রেড প্লেস করছি। এটা আপনাদের প্রোভাইড করা শিওর শট, যেটাতে কাজ করলে অ্যাকুরেসি আসে। তো দেখা যাক এই জায়গায় কি করে মার্কেট ট্রেড করে নাকি লস করে নাকি গ্রিন হয়, যে প্রিডিকশনটা সেটা কি পারফেক্ট হয় নাকি। ঠিক আছে, আপনাদের কনফার্মেশন থাকতে হবে। আপনাদের যদি কনফার্মেশন না থাকে যা ট্রেড করা পসিবল। রানিং ক্যান্ডেলে কি আপের জন্য কন্টিনিউ করা যায়? কি মনে হয়? জি স্যার, কি লেভেল থেকে পুশ আসলে আবার দিকে যাওয়া যায়। ওকে স্যার এটাও যাওয়া যায় না, ওই জায়গা থেকে বায়ার ভালোভাবে অ্যাক্টিভ হয় না, যাওয়া যায় না। ওকে, এখনো বায়ারদের অ্যাক্টিভিটি নাই। যদি বায়ারদের অ্যাক্টিভিটি থাকতো তাহলে কি হইতো? কন্টিনিউ করতো, তাই না? বায়ারদের যদি অ্যাক্টিভিটি থাকতো, অ্যাক্টিভিটি যদি লেভেল থেকে গ্রিন কনভার্ট হতো। ওকে, অ্যাক্টিভিটি থাকতো তাহলে হচ্ছে ট্রেড হইতো। আসলে আমরা কনফার্মেশন ছাড়া কি করি না, ট্রেড প্লেস করি না। যদি কনফার্মেশন দেয় মার্কেট তাহলে হচ্ছে ট্রেড প্লেস হয়, নয়তো ট্রেড প্লেস হয় না। ওকে, ওই জায়গায় এসে মার্কেট কি করতেছে? এই জায়গায় এসে মার্কেট উইকনেস করে দিছে। কি উইকনেস করছে? এই জায়গায় এসে মার্কেটের সাইজিং, উইকের সাইজিং গুলা বাড়িয়ে দিচ্ছে এবং ক্যান্ডেলের সাইজিং গুলা ছোট করে দিচ্ছে। বডি যে বডি গুলা ছোট হয়ে যাচ্ছে, বাট উইক গুলা বড় হয়ে যাচ্ছে। তো মার্কেট কি মনে হচ্ছে যে মার্কেট ব্যাডের দিকে কনভার্ট হচ্ছে না, তাই তো? মার্কেট ব্যাডের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। মার্কেট ব্যাডের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো দেখেন এই জায়গায় কি এখন এই মার্কেটটাকে কনসলিড মার্কেট হিসাবে কাউন্ট করবেন? এই মার্কেটটা কি এটাকে কনসলিড মার্কেট হিসাবে কাউন্ট করতে হবে। তো মার্কেট থেকে কি হয়ে যেতে হবে? এক্সিট হয়ে যেতে হবে। ওকে, বের হয়ে যাবে, এক্সিট। এই জায়গায় মার্কেট কি করছে? এটা ডবল টপ প্লে করছে। জি স্যার, তো ডবল টপ প্লে করে মার্কেট কি হচ্ছে? নিচের দিকে কন্টিনিউ করতেছে। মার্কেটের এই জায়গায় যদি আমরা ট্রেন্ডটা দেখি, এক্সিশন ক্যান্ডেলের পরে মার্কেট কি করতেছে? ডাউনের দিকে শিফট করতেছে। উপরে যে জায়গায় মার্কেটের কি ছিল? এরিয়া ছিল, যে সাপ্লাই এরিয়াটা ছিল, সেই এরিয়া থেকে এজ এ মার্কেট নিচের দিকে কনভার্ট হচ্ছে। তো মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা। ঠিক আছে, তো এই জায়গায় যদি সেলিং মোমেন্টামটা কি থাকে? অ্যাক্টিভ থাকে, তাহলে মার্কেটে কি করা যায়? এই লো পর্যন্ত, অর্থাৎ মার্কেট 1242 ঠিক আছে পর্যন্ত কন্টিনিউ করা যায়। তো এখন দেখেন সবচেয়ে বড় জিনিসটা খেয়াল রাখবেন যে মার্কেট যদি গ্যাপ আপ করে গ্যাপ ডাউন করে আপনার ট্রেডটাকে কি করে দিতে পারে? লস করাই দিতে পারে। আপনার রানিং একটা শিওর শুটও যদি মার্কেট একটু গ্যাপ আপ করে, তাহলে সেটা কি হয়ে যাবে? লস হয়ে যাবে। সেই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? যদি মার্কেট কি করে আপনার, হ্যাঁ স্যার, আপনি ভিডিওতে বলেছিলেন, যদি কি করে মার্কেট হচ্ছে আপনার একটা শিওর শট, যেটা মার্কেট একটু গ্যাপ আপ করে, তো মার্কেট কি হয়ে যাবে? এ জায়গায় এটা লস হয়ে যাবে। তো আপনি যখন দেখবেন আপনার শিওর শটে মার্কেট গ্যাপ আপ করে ফেলছে, তখন আপনি কনফার্ম হয়ে যান যে সেই ক্যান্ডেলটা কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে, অর্থাৎ আপনার ট্রেডটা লস হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মার্কেটের কি? এটা হচ্ছে মার্কেটের একটা পুলব্যাক এবং মার্কেটের একটা লেভেল। এই জায়গায় মার্কেট অলরেডি এসে ক্লোজ দিছে। তো দেখেন এই রানিং ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য বলতেছে যে ডাউনের জন্য কন্টিনিউ করবে। ওকে, রানিং ক্যান্ডেলটা স্যার এখানে কি উপর থেকে কনফার্ম করছে যে নিচের দিকে কন্টিনিউ করবে। তো এখন দেখা যাক মার্কেট বলতেছে কন্টিনিউ করবে, এখন কন্টিনিউ করবে নাকি আপনাকে ট্রেপ করবে, সেই বিষয়টা দেখবেন না, যে মার্কেট কতটুকু লেভেলে ওয়ার্ক করে, কতটুকু কাজ করে। এই জায়গায়
বায়াররা স্টপ আছে, স্টপ আছে। তো মার্কেটের এই যে বাইং যে অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে সেটা কি বলতেছে, এতে মার্কেটে এই ক্যান্ডেলটা গ্রিন হবে শেষ অবধি, তাই না? বাইং যে অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে সেটা বলতেছে শেষ স্যার। অবধি এই ক্যান্ডেলটা গ্রিন হবে। ওয়েট এন্ড সি, দেখা যাক কি করে মার্কেট। ওকে 3 2 1, দেখেন গ্যাপ লেভেলটা ফুলফিল করছে। প্রিভিয়াস ক্যান্ডেলটাও এক্সপ্রেশন ক্যান্ডেল হয়ে গেছে। তো এই রানিং ক্যান্ডেলে এগেইন হচ্ছে নিচের দিকে ট্রেড প্লেস করা যায়। রানিং ক্যান্ডেলে কি করা যায়, এগেইন নিচের দিকে ট্রেড প্লেস করা যায়। এই ক্যান্ডেলটা যেহেতু গ্রিনে কনভার্ট হতে ফেল হয়ে গেছে, তো এই ক্যান্ডেলটা ফেল হওয়া থেকে রক্ষা নাই, ঠিক আছে? এই ক্যান্ডেলটা নিচে যাবেই যাবে, এর অ্যাকুরেসিটা আপনি কাউন্ট করে নিতে পারেন 95%। এই ক্যান্ডেলটা রেড হওয়া থেকে কি হবে না, রক্ষা হবে না, যে এই ক্যান্ডেলটা রেড হবেই হবে। তো দেখা যাক কি করে মার্কেট, কি ট্রেপ করে নাকি হচ্ছে আপনার রেডি দেয়, দেখা যাক। ওয়েট এন্ড সি, কাউন্ট করতে হবে। তাদের অ্যাক্টিভিটিটা বেশি দেখা যাচ্ছে ক্যান্ডেলে, সেলিং অ্যাক্টিভিটিটা প্রচুর, ঠিক আছে? সেলিং অ্যাক্টিভিটিটা প্রচুর দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সাস্টেইন করতে পারতেছে না। সেলাররা কি করতে পারতেছে না, সাস্টেইন করতে পারতেছে না নিচের দিকে যে তারা কন্টিনিউ করবে, ঠিক আছে? নিচের দিকে যে তারা কি করবে, কন্টিনিউ করবে, সেই তারা ডিসাইড করতে পারতেছে না এই যে আমরা নিচের দিকে যাব, ঠিক আছে, আমরা নিচের দিকে কন্টিনিউ করব, নিচের দিকে যাব, সেই জিনিসটা ডিসাইড করতে পারতেছে না। এই জায়গায় দেখেন এখন রানিং ক্যান্ডেলে কি হচ্ছে, এই জায়গায় দেখেন মার্কেট কত সুন্দর একটা ট্রেড করছে। এরকম ট্রেডটা আপনাদের বিশ্লেষণ করি আমরা, আসেন। এই জায়গায় দেখেন ক্যান্ডেলের উইকের মধ্যে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, তো কি বোঝাইতে চাইতেছে যে সেলাররা কন্টিনিউ করার জন্য সক্ষম না, বাট যে জায়গায় গ্যাপ ডাউন করছিল ওই একই লেভেল থেকে মার্কেট এই জায়গায় সবাই আপের জন্য ট্রেড করছে, বাট একই লেভেল থেকে দেখেন কনফার্ম করছে কি করবে, কন্টিনিউ করবে। প্রিভিয়াস এই জায়গায় লেভেল আছে আমাদের, লেভেল 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 থেকে গিয়ে কি করছে, কনফার্ম করছে এতে মার্কেট কন্টিনিউ করবে, তো কন্টিনিউ করতেছে করতেছে। তো মার্কেটের টার্গেটটা কি, মার্কেটের টার্গেটটা এই লেভেল পর্যন্ত যাওয়া, এই লেভেল পর্যন্ত যাওয়া। তো এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য কিসের প্রয়োজন, এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য মার্কেটের কিসের প্রয়োজন বলতে পারবেন? সাইলেন্ট হয়ে বসে আছেন সবাই কেন? মোমেন্টামের তো এই জায়গায় এই যে মোমেন্টামটা আসতেছে সেটা কি মনে হইতাছে যে মার্কেট কন্টিনিউ করতে পারবে এই লেভেল পর্যন্ত? তো ফার্স্ট অফ অল হচ্ছে নির্ধারিত টার্গেট, প্রথমত যে কনসেপ্টটা হবে সেটা হবে মার্কেটের নির্ধারিত টার্গেট, এবং দ্বিতীয়ত হচ্ছে মার্কেটের লেভেল, অ্যান্ড থার্ড হচ্ছে কনফার্মেশন। যদি ডিসাইড করতে পারেন লেভেল এবং কনফার্মেশন নিতে পারেন তাহলে যা আপনি ট্রেড করে মার্কেটে কি করতে পারবেন, প্রফিট বাহির করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? প্রফিট কি করতে পারবেন, বাহির করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো যার জন্য কিসের প্রয়োজন, ওন কনফিডেন্সের প্রয়োজন, ওন কনফিডেন্সের প্রয়োজন। ট্রেড উইন করানোর জন্য ওন কনফিডেন্সের প্রয়োজন, যা এই ক্যান্ডেলটা পারফেক্টলি হবে সেই বিষয়টা যারা আছে তারা বলতেছে, এবং আমি নিজেও দেখতেছি, আমি নিজেও দেখতেছি যে এই ক্যান্ডেলটা একটা ট্রেড হয়, টার্গেট আছে নিচে, ঠিক আছে, রেফারেন্স আছে মার্কেটের, এই ক্যান্ডেলটা কি হবে, ডাউনের জন্য ট্রেড হবে, মার্কেট কি করছে এই লেভেলটা ব্রেকআউট করছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা একটা রেফারেন্সের ট্রেড, আমরা অনেকে বলে দেখি যে রেফারেন্সের ট্রেডগুলো আমাদের কি করে লস দিয়ে দেখে, বাট রেফারেন্সের ট্রেডগুলো কখন লস দেয়, যখন আপনার টার্গেটের বিপরীতে মার্কেট হয়ে থাকে, ঠিক আছে। টার্গেটের বিপরীতে যদি মার্কেট হয় তাহলে আপনার রেফারেন্সের ট্রেডগুলো লস দিয়ে দেখে, নয়তো রেফারেন্সের ট্রেডগুলো আপনাকে কি করে বেশিরভাগ সময় হচ্ছে প্রফিট দেয়। এমন কোনো কনসেপ্ট নাই যেটা আপনাকে 100% রেজাল্ট দেবে, ঠিক আছে, এমন কোনো কনসেপ্ট নাই। যে কোনো কনসেপ্ট বলেন, মার্কেট ট্রেপ কনসেপ্ট বলেন, ট্রেপের মধ্যে আমরা সবচেয়ে বেশি মনে হয় না আমরা যেই রকম ট্রেপকে অনুসন্ধান করতে করতে কাজ করি সেই রকম ট্রেপে অনুসন্ধান করে কয়জন কাজ করে, ঠিক আছে। আমরা এতটুকু বেশি ট্রেপকে হচ্ছে ফরেক্স মার্কেটে গুরুত্ব দিয়ে থাকি। তো এই বাইনারি মার্কেটে কিভাবে হচ্ছে ট্রেপকে গুরুত্ব দিয়ে
কাজ করবেন সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এই চলিত রমজান মাসে। ঠিক আছে, তো আপনাদের কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে এবং মার্কেট অ্যানালাইসিসে আপনাদের দক্ষতা কি করতে হবে, অফুরন্ত দক্ষতা অর্জন করতে হবে। দেখেন এই যে মোমেন্টামটা ক্রিয়েট করছিল মার্কেট, এই মোমেন্টামটা কোথায় থেকে, এই জায়গা থেকে নিয়ে আসছিল এই জায়গা থেকে। নেক্সট ক্যান্ডেলে আপে ট্রেড হয় আপনার রানিং ক্যান্ডেলে না, রানিং ক্যান্ডেলে আপের জন্য কোনো ট্রেড হবে না। ট্রেড যদি ট্রেড যদি করার হইতো তাহলে এই লেভেল থেকে যদি এই ক্যান্ডেলটা এই লেভেল থেকে গ্রিনে কনভার্ট হইতো, এই জায়গায় লেভেল আছে, এই লেভেল থেকে যদি গ্রিনে কনভার্ট হইতো তাহলে কি হইতো, এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হইতো। ঠিক আছে, বাট এই ক্যান্ডেলটা এইরকম গিয়ে ডাইরেক্টলি উপরে ক্লোজ দিছে, তো এই ক্যান্ডেলে কি ডাউনের জন্য ট্রেড হবে না, ডাউনের জন্য ট্রেড হবে না। এই জায়গায় দেখতেছেন লেভেল থেকে আপের জন্য ট্রেড হবে না, আপের জন্য ট্রেড হবে না, কারণ এই জায়গায় মার্কেটের কি নাই, এমন কোনো সেফটি মার্জিন জোন নাই যে জায়গা থেকে আপনি ট্রেড করতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে এই জায়গায় বায়াররা স্টপ আছে, বায়াররা যদি স্টপ না হয়ে বায়াররা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এই জায়গায় 50% থেকে আপনি ট্রেড উঠাইতে পারতেন। পিছন থেকে এরকম আপনাদের কথা হলে তো আপনারা মাইক্রোফোনটা মিউট করে দেন না, সমস্যা পিছনে আসে কেউ আপনার সাথে কথা বলতেছে, তো সেই সময়টা যদি আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন, দিয়ে পিছনের ওর সাথে কথাটা শেষ করেন, যেই হোক আপনার, তারপরে যদি আবার মাইক্রোফোনটা আনমিউট করেন কথা বলেন, তাহলে প্রবলেম হবে, ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, বিষয়টা আপনাদের কনসিডার করতে হবে। যদি না করেন তাহলে চলা যাবে, বুঝেন এই জিনিসটা। আপনারা আপনাদের দিক শুধু চিন্তা করলে হবে না, এই জায়গায় আরো শতাধিক মানুষ আছে যাদের দিকটাও আপনাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এই জায়গায় তারা কেন আসছে, এই জায়গায় তারা কেন আসছে, তারা আসছে এই জায়গায় নলেজ নেওয়ার জন্য, মার্কেট বিহেভিয়ার কি, মার্কেটে কিরকম গিয়ে বসতে হবে, কিরকম কাজ করতে হবে সেই বিষয়টা জানার জন্য। ইয়েস অর নো, এটার জন্য আসছেন না? ইয়েস স্যার। এই জায়গায় আসছেন যেহেতু নলেজটা নেবেন। ঠিক আছে, রানিং ক্যান্ডেলে কয়জনের মত আছে যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, আপের জন্য ওই লেভেল থেকে যদি গ্রিনে কনভার্ট হতে হবে, ওই লেভেল থেকে গ্রিনে কনভার্ট হতে হবে। মত আছে না, রিজন বলতে হবে, একই সাথে সবাই রিজন বলে উঠতে হবে। বাম পাশে একটা লেভেল আছে, যেই লেভেল থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আসলে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করবে, এই ক্যান্ডেলটা হাই একুরেসি প্রোভাইড করবে আমাদের, এইরকম কনফার্মেশন হতে হবে। যে বাম পাশে একটা লেভেল দেখা যাচ্ছে, যেই লেভেলটা মার্কেট ব্রেক করছে এবং সেলাররা স্টপ হয়ে গেছে, এখন যদি ওই লেভেলটা ব্রেকআউটটা স্ট্রং ছিল, লেভেল থেকে যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যায় তাহলে আমরা বায়ারদের সাথে কন্টিনিউ করতে পারি, নয়তো কোনো ধরনের ট্রেড হচ্ছে না, যে জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটি ছিল, হ্যাঁ এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার ছিল, বায়াররা অ্যাক্টিভ হয়েছে না, বায়াররা অ্যাক্টিভ হয় নাই। ঠিক আছে, বায়াররা অ্যাক্টিভ হয় নাই, তো এই জায়গা থেকে বায়াররা যেহেতু অ্যাক্টিভ হয়ে কন্টিনিউ করতে পারে নাই, তো কি এই বায়াররা এখন কি রকম করে আসবে, এই বায়াররা তো আসবে না, তাহলে সেলাররা আসার চান্সেসটা বেশি। তো আমরা বলতেছি যে মার্কেট উপর দিকে যাওয়ার জন্য বলতেছে, বাট সেলাররা, ঠিক আছে বায়াররা আসতে চাইতেছে না, তো আমরা বায়ারদের সাথেও যাবো না, সেলারদের সাথেও যাবো না। ইয়েস অর নো, সেলারদের সাথেও যাবো না। তো এখন সেলাররা কন্টিনিউ করতে চাইতেছে, সেলাররা কন্টিনিউ করতেছে, ঠিক আছে, তো অপরচুনিটি দেখ সেলাররা, যে সেলারদের সাথে আমরা চলে যাব, সেলাররা অপরচুনিটি দেখ সেলাররা, তাহলে আমরা সেলারদের সাথে কন্টিনিউ করে চলে যাব। ঠিক আছে, তো এই জায়গায় রিজেক্ট করতেছে কারা, বায়াররা রিজেক্ট করতেছে, বায়াররা প্রচুর পরিমাণ বায়ারদের রিজেকশন আছে, বায়াররা রিজেক্ট করতেছে। ইভিনিং স্টারের ফরমেশন দিছে, উইকটা ব্রেক করে নাই, তো ইভিনিং স্টারটা আপনার একটা উইক ইভিনিং স্টার, হ্যাঁ কি লেভেল, তো এখন গ্যাপ আপ করছে মানে হচ্ছে আপনাকে ট্রেড করতেছে, জানেন এটা গ্যাপ আপ করতেছে, আপনাকে ট্রেড করতেছে। এখন আপনি বলতেছেন যে রিটেস্টের জন্য অনেকে ট্রেড রইতেছে, অনেকে বলতেছে কন্টিনিউ করার জন্য, ঠিক আছে কন্টিনিউ করার জন্য। তো যেহেতু বায়াররা অ্যাক্টিভ হতে পারে না, সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট এই ক্যান্ডেলটা এরকম একটা স্ট্রং ক্যান্ডেল দিত, তাহলে এই যে বডিটা ছিল এই বডির রিটেস্ট থেকে ডাউনের জন্য ট্রেড উড়াইতাম, বুঝতেছে? এই ক্যান্ডেলটা
যদি স্ট্রং হইতো, এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হইতো, উইকের উপরে ক্লোজ দিত, তাহলে কি করতাম, এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে ট্রেডটা ডাউনের জন্য প্লেস করে দিতাম। তখন ছিল একুরেসি ফুল ট্রেড, তখন ওই ট্রেডটা হইতো কি একুরেসি ফুল ট্রেড। এখন চিন্তা করেন আপনারা, যদি মার্কেট আপনাকে একটা জিনিস, যদি মার্কেট আপনাকে ভালো ফরমেশন দিতেছে না, তারপরে আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, তো কি মনে হয় যে আপনার সাইকোলজি বলতেছে একটা, আর ওই জায়গায় গ্যাপ আপ করে অন্যটা করে নিবে, শেষ। সবচেয়ে বেশি রিজন আমি ট্রেড করলে মার্কেট কি করে, আমি ট্রেড করলে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে আমাকে অনেক সময় প্রফিটও দেয়, ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে আমাকে অনেক সময় প্রফিটও দেয়। বাট আমি এই জিনিসটা খেয়াল করছি, যেই জায়গায় আমি কনফিডেন্স আছে আমার এই ক্যান্ডেলটা যে নিচের দিকে চলে যাবে বলতেছে মার্কেট, বাট ওই জায়গায় মার্কেট কি করছে, গ্যাপ আপ করে বসছে, তখন আমি দেখছি আমার বেশিরভাগ ট্রেড লস হয়ে যায়। বুঝতে পারছেন, আমার বেশিরভাগ ট্রেড কি হয়ে যায়, লস হয়ে যায়। তো মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে, মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে যে মার্কেট কিরকম করে ফরমেশনটা কিরকম করে দিতেছে, প্রথমে ফরমেশন তারপরে হচ্ছে ট্রেড। তো ফরমেশনটা কিরকম করে দিতেছে সেই জিনিসটা আপনার প্রথমত মাথার মধ্যে নিয়ে আসতে হবে, এটা নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, এটা নিয়ে হচ্ছে কনফিডেন্স আপনার ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে ট্রেড, তারপরে হচ্ছে ট্রেড। নয়তো আপনি যদি ট্রেড করেন, আপনি যদি এজ আ ট্রেড করেন, তাহলে হচ্ছে আপনার, দেখেন একটা জিনিস আমরা বলে দেখি যে মার্কেট কি করে, অ্যাকুরেসি আমাদের অনেক সময় ভালো দেয়, অনেক সময় খারাপ দেয়, অর্থাৎ ট্রেপ করে। তো ট্রেপে যখন পড়ে, যে কেউ পড়ে, ট্রেপে যখন পড়ে তখন তার কি হয়ে যায়, সাইকোলজিটা লস হয়ে যায়। তো এই জায়গায় একটা পোলা কি করছে, আপনার ট্রেডিং এর জন্য রেজাল্ট শেয়ার করছিল সে, আমি যতদূর দেখলাম। তো এই জায়গায় দেখেন সে কি করে, সে মেবি এই জায়গায় লেভেল, কত সুন্দর লেভেল ড্র করে রাখছে, দেখেন তার প্রফিট গুলো সে বলতেছে যে কত সুন্দর ট্রেডিং, লস আছে, লস নাই এরকম না, লস থাকে, সব সময় লস আছে, ঠিক আছে। যে কেউ ট্রেড করুক না কেন বলতে পারবে না যে প্রফিট হবে, আমরাও বলবো আমাদেরও লস হয়, আপনারা বলবেন আপনাদেরও লস হয়, ঠিক আছে। ভালো, এত ভালো অ্যাকুরেসি ফুল ট্রেডার যে বলে যে আমার কি হয় না, লস হয় না, আমাদের ট্রেড লস হয় না, মাল্টিপল ট্রেড করছিল, আমাদের ট্রেড লস হয় না, এটা কথা মনে রাখতে হবে। আমাদের কিন্তু ট্রেড, আমাদের ট্রেড লস হয়, বাট আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স লস হয় না, বুঝতে পারছেন। আমাদের দিন শেষে আমরা প্রফিট করি, অ্যামাউন্টের দিক থেকে আমরা প্রফিট করি, বাট ট্রেডের দিক থেকে আমাদের যদি কম্পেয়ার করি তাহলে লস প্রফিট হয়, লস প্রফিট দুইটা হয়, ঠিক আছে। বাট আমাদের অ্যাকুরেসি গুলো হাই হয়। দেখেন কত সুন্দর একটা ট্রেড প্লেস করছে সে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় সে কত সুন্দর একটা ট্রেড প্লেস করছে। তো দেখেন এটা লেভেল, তো সেলারদের এক্সস্ট একদম ক্রাশ মোড ছিল, বাইরে আসতেছে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটি আছে, আছে নাই নাই এরকম না, সেলাররা এই জায়গায় অ্যাক্টিভও আছে। তো এখন দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসছে মার্কেট ওই লেভেলটাতে, তো ওই ক্যান্ডেলে কি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করা যায় না, ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করা যায়। তো এখন কি যাবে আবার এগেইন, না এগেইন যাবে না, কারণ ওই জায়গায় নিচে থেকে কি করছে, বায়ারদের অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে, বায়ারদের অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে, যার জন্য বায়াররা কি করতে পারে, বায়ারদের রিজেকশন আছে, বায়াররা উপর দিকে চলে যেতে পারে। যদি ব্রেক করে তারপরে রিটেস্টে উঠাও, ওটা উপরে চলে যাবে, ঠিক আছে, উপরে চলে যাবে। এখন আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে ওন, যে কথাটা বললাম যে ওন কনফিডেন্স, ঠিক আছে, নিজের যে কনফিডেন্সটা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। আর সেটাকে বৃদ্ধি করতে হবে কিভাবে, মার্কেট অবজারভেশনের মাধ্যমে। দেখেন কত সুন্দর ভালো একটা রেজাল্ট আছে তার, কত সুন্দর ভালো একটা রেজাল্ট আছে, লস লস তো হিউজ পরিমাণ প্রফিট, বেশি প্রফিট থাকতে হবে, লস হোক সেটা অল্প হতে হবে, আর প্রফিটটা বেশি হতে হবে, ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন, লস হোক অল্প হতে হবে বাট প্রফিটটা বেশি হতে হবে। ওকে, এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে আপনাদের মার্কেটে বেশি করে অবজারভেশন করতে হবে এবং নিজের যে কনফিডেন্সটা আছে, ঠিক আছে, নিজের যে কনফিডেন্সটা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে, নিজের কনফিডেন্সটা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। যদি নিজের কনফিডেন্সটাকে নিজে বৃদ্ধি করে নেন তাহলে কি হবে, তাহলে কাজ করে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আগামীকালকেও লাইভে আসবো এবং আপনাদের
সবাইকে দ্বারা প্রিডিকশন করাবো মার্কেট, আপনারা যারা আছেন তাদের দ্বারা প্রিডিকশন করাবো, এবং যার যার অ্যাকাউন্টের যে সাইজটা বলা হয়েছে সেই অ্যাকাউন্টের সাইজগুলোতে আপনারা কি করবেন, নিজের কনফিডেন্সে নিজে ট্রেড প্লেস করেন। ঠিক আছে, এই জায়গায় অ্যাডমিন দিয়ে দিব 2-3 জন, তারা লাইভে আসবে, আপনারা সবাই লাইভে আসবেন, এবং একজন যে পিসি থাকবে তার স্ক্রিন শেয়ার দিবে, আপনারা দেখবেন, এবং যদি কনফিডেন্স মনে হয় তাহলে ট্রেড প্লেস করবেন, আর যদি নিজের কনফিডেন্স না থাকে তাহলে ছেড়ে দিবেন। আমিও আসবো, আমিও ট্রেড করাবো। ঠিক আছে, আমি ট্রেড করাবো, আমিও বলবো যে প্রিডিকশন হচ্ছে, তখন আপনারাও বলবেন প্রিডিকশন হচ্ছে, তখন আপনার নিজের দায়িত্বে নিজের কনফিডেন্সে আপনি নিজে ট্রেড প্লেস করবেন। আমার কনফিডেন্স আছে, আমি ট্রেড প্লেস করব। ঠিক আছে, তো নিজের কনফিডেন্স থাকতে হবে, উপরের উপর দেওয়া যাবে না যে উনি বলছে হয়ে যাবে হয়ে যাবে, না, উনি বলছে হয়ে যাবে, তাহলে উনি বলে যদি একটা খারাপ জিনিস খেয়ে নাও তাহলে খেয়ে নিব। আপনি জানেন দেখেন ড্রিঙ্কস, ঠিক আছে, হারাম, সেটা সবাই জানেন যারা মুসলিম আছেন, বাট ধরেন একজন খেয়ে নিচ্ছে আপনার সাথে, তো সে বলতেছে যে এটা খাও, তুমি কি করবা, খাইবা? হ্যাঁ, না, বলবা না এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা আমার কখনো আমি খাই নাই, কখনো খাবো না, এরকম আপনাদের বলতে হবে যে এটাতে আমার কনফিডেন্স আছে, এটাতে আমি শিওর যেটা হবে, তো এটাতে আপনারাও করতেছেন, আমিও করব। ঠিক আছে, বুঝতে পারছেন? অ্যাকাউন্টের সাইজটা বলে দিচ্ছি, সেই মানি ম্যানেজমেন্টটা মনে থাকবে। অ্যাকাউন্টের সাইজটা কি? জি স্যার, মনে থাকবে। 50 থেকে 100 হলে কি হবে? 50 থেকে 100 হলে 100 থেকে 300 হলে 200 থেকে 400 হলে 2, আর 400 থেকে 600 হলে 5, আর 600 থেকে 1000 হলে 10। ঠিক আছে, মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। এভরিডে 5 ট্রেড, 5টা ট্রেড প্রত্যেক দিনে। তো প্রত্যেক দিনে এত বেশি কনফার্মেশন নয়, বসতে হঠাৎ করে একটা ট্রেড প্লেস করো, বসতে কনফার্মেশন নিতে ভালো একটা ট্রেড আসছে, ট্রেড প্লেস করো। যদি আপনি ট্রেড প্লেস না করে মার্কেট ক্লোজ করে দেন তাহলে আপনার লস হচ্ছে না, একান্ত যে জিনিসটা হচ্ছে না সেটা হচ্ছে লস হচ্ছে না, বাট আপনি যদি ট্রেড করে লস করেন তাহলে সেটা আপনার ক্ষতি দেখা দিবে, বাট আপনি যদি ট্রেড না করে লস না করেন তাহলে আপনার সেটা ক্ষতি দেখা দিবেন। আশা করি বুঝতে পারছেন সবাই, যে ট্রেড যদি আমি না করি তাহলে আমার লস হচ্ছে না, আর যদি ট্রেড করে লস করি তাহলে সেটা আমার অ্যামাউন্টের ব্যালেন্সটা কাটতেছে, আর যদি আমার কনফিডেন্স থাকে আমি ট্রেড প্লেস করে প্রফিট করি তাহলে অ্যাকাউন্টে বাড়তেছে, তাই না, আমার প্রফিট হচ্ছে। তো সেই বিষয়টা চিন্তা করতে হবে, একান্ত লস থেকে বিরত থাকি, একটু সময় নিয়ে ট্রেড করি, বাট প্রফিট করি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা ছিল স্যার, একটু